ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকে আমরা দুজন চলে এসেছি আর কিপ্টে নাটকের। কালকে কিন্তু আমরা যে এপিসোডটা দেখেছিলাম, ফাটাফাটি এপিসোড, অলরেডি কিন্তু গোল্লা আর বহরের মারামারি শুরু হয়ে গেছে। সেই মারামারির মানে প্রথম দিকটা আজকে দেখেছিলাম। আজকে কিন্তু পুরো ঘটনাটা দেখবো। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, যদি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও ক্রমাগত আনতে থাকি। তো বন্ধুরা, তো চলুন ভিডিওটা দেখে নিই। আব্বা আব্বা থানায় চলেন। এখন বুঝবার পারিস চুমকি, কিশোর দিন আমি গুল্লার কথাই ভরসা পাইনি। ভরসা না করার মতো তো কিছু ঘটে নাই ফজল। ঘটে নাই এই কথাটা তো জোর দিয়ে কওয়া যাচ্ছে না। গুল্লা কিসের জন্য হঠাৎ করে এই সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লাগিয়েছে কতদিন? সে তো অন্যায় কিছু করতেছে না, তার সম্পত্তি সে দখল করবেরই পারে। সকলেই জানি বছর বছর জমি কিনে তাই বলে কারোর সম্পত্তি দখল করার জন্য কিন্তু কায়দা কানুন করে নাই। বাপের সওয়াল হয়ে নিজের বাপ সম্বন্ধে তাহলে কিছুই জানো না ফজল। শোনো, তোমার বাপ কি প্রস্তাব দিছে জানো? আব্বার প্রস্তাব মানব না দেখেই তো গুল্লা যেভাবে প্ল্যান দিতেছে সেভাবে কাম করতেছি, কিন্তু গুল্লা কিসের জন্য গাছে তুলে দিয়ে মই সরাই নিয়েছে আমি বুঝতে পারতেছি না। অন্যের ময়ে গাছে উঠলি, গাছে ওঠার ফল এরকমই হয়। নিজের মাজা শক্ত থাকলি, মই না থাকলেও গাছে উঠে ফল পাওয়া যায়। আব্বা আব্বা আপনি ধৈর্য ধরেন আব্বা, আপনি এত ভাঙিয়ে পড়বেন না। আপনি যদি ভাঙিয়ে পড়েন আব্বা, তাহলে পরে কিন্তু শত্রুপক্ষ জিতিয়ে যাবেন আব্বা। আপনি ধৈর্য ধরেন, শক্ত হন আব্বা। আপনার খারা খারা কি দেখা হচ্ছে? আপনার জন্য এক গ্লাস মিষ্টির শরবত বানান নিয়ে দেওয়া যায় না? মিষ্টি? মিষ্টি নামের কোনো বস্তু তোর বাপের বাড়ির সীমানায় কোনোদিন ঢুকেছে রে বহর? আরে খুদা রে, এই সময় তুমি এসে এই করছেন করতে চাও আম্মা? তার স্বামী যায় যায় অবস্থা, সে হিসেব করতেছে তার স্বামী এই বাড়িতে কোনোদিন মিষ্টি আনছে কি আনে নাই। আচ্ছা ঠিক আছে, আব্বা কি জীবনে কোনোদিন একশোটা গুড় এই বাড়িতে আনে নাই? যাও গুড়ের এক গ্লাস শরবত বানা নিয়ে আসো। গুড় হচ্ছে নাই রে বহর। তা থাকবে কেমন করে? যে হারে গুড় দিয়ে মুড়ি দিয়ে আপ্যায়নের ধুরুম করে যায় এই বাড়িতে, সব কিছু নাই হয়ে গেছে। খালি আমার আব্বার জীবনটা নাই হয়ে গেলি পরে তোমাকে মনোবাঞ্ছা পূরণ হয়ে যাবে। থাইকে বহর, আমার আর শরবত খাওয়ার দরকার নেই, আমাকে এক গ্লাস পানি দিবে। দেখে আমার টিপ কল নাই হয়ে গেছে কিনা। কারা কারা কি শুনতে চাও? যাও পানি দাও আব্বা। আব্বা আমি একা একা আর কতখানি চেক দেবো আব্বা কন? প্রতিপক্ষ তো মনে করেন যে মোটা তরতাজা লোকজন নিয়ে আইছিল, আর আপনার তিনজন এইরকম তরতাজা সওয়াল থাকতে আপনার বাড়িঘর সবকিছু দখল হয়ে যায়। কত দুঃখের কথা আব্বা। এজন্যই তো মানুষ কয় আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। বাবা যে গরু হাল বয় না, সে গরু ঘরে নাই লাভ কি? হাটে নিয়ে যা বিক্রি করে দিলে পরে তো নগদ কিছু টাকা পাওয়া যায়। আপনার তো সে উপায়ও নাই আব্বা। নালে পরে আপনার তর তাজা তিনটে বেটা থাকতি আপনার বাড়ি ঘর সব কিছু দখল করে নেবে সিটার। ঘর দন্দল করে এত অস্থির হওয়া লাগবে না। গুল্লার আগের মাথায় একটা কথা কইছে, তাকে কি সবই দখল করে ফেলেছে। তার সাথে বসে আপোষে কথাবার্তা কই ফেলালি তো সব মিটে যায়। কার সাথে আপোষ করার কথা কচ্ছাও তুমি? কোনো আপোষ নেই। যেদিন বরিশালের লোকের হাত ধরে বুয়ার মা পালায় গেছিল,
সেদিন থেকে সে ত্যায্য হয়ে গেছে। সেই ত্যায্য মায়ের বেটার আবার সম্পত্তি দাবিদার কি? খবরদার কমলা করছি, এ ব্যাপার নিয়ে তুমি কোনো কথা কবা না। কত বড় মস্তান হয়ে গেছে তোর দুই মামা, চিন্তা করে দেখে। এই বিদেশ বিভূই আসে ভাড়ায় পরের জমি জমা দখল করবে যায়। আরে নজরের কাছে আমার মুখ দেখানো দায় হয়ে গেছে। মানুষ ধরে বাড়ি মানে মাথা কেন ফাটা দেয় না কে? তাহলে কা উচিত শিখে হইতো। যত যাই কর না সমস্যা, আপনার কিন্তু উচিত হয়নি আপনার বন্ধুরে এনে মেরে ফেলাইতেই আসা, তাই না? একটু যে দেখতেন আপনার শালারা কিরম মাস্তানি আরে। মিরন তুই পাগলের মতো কথা করছু। এটা আমার নজর কাকার বাড়ির যায় দেখা লাগবে কিসের জন্য? আমার ঘরে বাড়িতে কত ধরনের মাস্তানি করেছে না? তো কি কইছি আমি? বাবাক তো পাগল সাব্যস্ত করে ঘরে তালা পর্যন্ত দিয়ে রাখিছিল, শুনিস নাই তুই? কি খবর রে নহর? কোনো খবর নেই কাকা, খবর শেষ। খুদা হাফেজ। বাবার যে কাণ্ডু কারখানা, বাড়ির যা খোঁজ খবর নিয়ে দেখো গা, যে ও কিছুই জানে না। ভালো মানুষের কাছে তুমি জিজ্ঞাসা করতে চাও। তাই নাকি রে নহর? ভুললা নাকি তোদের বাড়ির অংশ দাবি করে দখল নিচ্ছে, আর আমাদের বাড়ির দিয়ে অসুরেক নাকি হায়ার করে নিয়ে গেছে, জানিস কিছু? নিকে দখল করে, সব দখল করুক। মিলন বন্ধু, আমার সাথে একটু যাবো, তোর সাথে জরুরি কথা ছিল। না কই মিলন, তুই কোনোখানে যাবো না। ফরাতে ভেজা রাখুন মিটে নাই। ওরে বেজালার কিছু নাই রে বন্ধু, খালি একখান কথা কব। তুই তো আমার অবস্থা সম্পর্কে জানিস না রে বন্ধু। আচ্ছা চল, তুই কি করিস? আয় হ্যাঁ মিলন, এই তুই কিন্তু আর নতুন করে কোনো ঝামেলা করিস না। ওরে বাবা, আমি কোনো ঝামেলা কর এত করে করলো একটু শুনি, তুই কোনো টেনশন করিস না তো সর্দি। তো জ্বালা কিসের জন্য? আব্বা কি করবেন আব্বা? আমাদের বাড়ি ডাকাত পড়েছে, খুনি ডাকাত। এইগুলা এই ফাঁসি চাকরা, এই তুই ঘরে তালা দিচ্ছ কিসের জন্য রে? তুই এত বুঝবান মানুষ, তালা কিনলিকে দিছি বোঝা না তুই? খবরদার, তুই ঘরে তালা দিতে পারবো না, তালা খোল। এই ঘরটা এখন দখল হয়ে গেছে, দখল করছে গোলাম রব্বানি গোল্লা, এর পেরমান স্বরূপ এই তালা। এই কিসের বিমান, কিসের দখল রে? তোর এই তালা আমি লাত্তি মারি ভাঙি ভালা দেবো। মামানি এই ঘরের তালা ভাঙ্গা তো দূরের কথা, তালা যদি কেউ টাচও করে এ বাড়ির সব ঘরে তালা পড়বে, সব দখল হয়ে যাবে। কত তোর শক্তি রে, কত তোর বল, পাল্লি বার ঠেকা। আমি এখন তালা ভাঙা। এই তুই চুপ করে এখানে বসে থাক। তোকে কেউ তালা ভাঙার কথা কয় নাই। তোর বাপ মা এখানে উপস্থিত থাকতে তুই কিসের জন্য গুল্লার সাথে নারে বাজাস? ও আব্বা, কি সর্বনাশে কথা! দেখেন আপনার স্ত্রী কি করছে, সে কার পক্ষ সাপোর্ট করতেছে আব্বা। মামা পিলি বলাই খা। এই আপনি প্রতিবাদ করতেছেন না কিসের জন্য? আমার ঘরে ঘর বাড়ি সব কিছু দখল হয়ে যাচ্ছে আব্বা। ও কিরাম বাড়ি, তোমরা এসে ডাকাতি দেখাও, অস্ত্র নিয়ে ডাকাতি করতেছে। শালা আব্বা। আচ্ছা, আমি একটা কথা কিছুটাই বুঝতে পারতেছি না, মানে তুই ডাইরেক্ট অপমান হতে যাচ্ছিস কি আজকে? হ্যাঁ, তোর কি আমার কথা বিশ্বাস হয় না? না, তোর কথা আমার অবিশ্বাস হচ্ছে না। আমি শুধু একটাবার রেশমার মুখটা দেখতে চাই, আর তারে একটা কথা জিজ্ঞেস করবার চাই। দোস্ত, তুই আমার তার সাথে দেখা করে ব্যবস্থাটা করে দে না দোস্ত। এই তোকে এইসব মানে দেবদাসগিরি ভাব দেখলে আমার যে মেজাজ খারাপ হয়ে যায় সেটা বুঝিস? আচ্ছা, যে মাইয়ে নিজের ইচ্ছে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে, তার সাথে তো দেখা করেই বা লাভ কি, কথা করেই বা লাভ কি? লাভ লোকসানের হিসেব তো আমি করতেছি না রে দোস্ত। সে অন্য জায়গায় বিয়ে করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু তার একটাবার মুখখান দেখবো, আর একটা কথা আমি জিজ্ঞেস করবো। মহা মুশকিল, কি শুরু করেছিস? সেই একই কথা বানার বানার করেই যাচ্ছিস।
কে রে তুই না সেদিন কলি তোর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ঘড়িটা হটাই দিবি বিয়ে দেবে জিনিসটা কি একটু বড় দেবদাস হয়েছে। তুই আমার যত ইচ্ছা গালাগালি করে করে ইচ্ছে মতো করে, কিন্তু আমার অনুরোধটা রাখ রে দোস্ত, প্লিজ লাগে। ঠিক আছে যখন এত করে করছিস যাবা না একসময়। তোমার একটা কথা কয়ে নাই, পরে ওর কাছে ডাইরেক্ট অপমান হয়ে এরকম পাগলামি কিন্তু করা যাবে। তোকে কি খবরে নহ মানে না কইও পারি না। অবশ্য হচ্ছে গোল্লা সিটার তোকে ঘর বাড়ি দল হয়ে নেছে, তোরা হেরে নেছিস প্রেম ভালোবাসা নিয়ে পড়ি না। নজর আলী মেশামশাই যে কেন তোকে দেখতে পারে না কারণ আমি হাড়ে টের পাচ্ছি। রাজাকে মন খারাপ করার কিছু নেই, আমি দেখবা না, যাও বাড়ি যাও। আরে যাও। তোমার কথা মতোই তো সবকিছু করলাম, তাও তুমি আমার সাথে কথা করতে না কিছু জন্য। এটা কিন্তু ঠিক হচ্ছে না মতি। তুমি কি চাও যে আমি তোমার কাছে ক্ষমা চাই? আমি কাউ কিছু কবে চাচ্ছি না, যার যা মনে হয় করুক। কিসের জন্য কবে না? আমার সাথে তো তুমি কথা কওয়া বাদ দিলে হবি না। আমার কেউ কথা না করলে কারো তো কোনো ক্ষতি হচ্ছে না, এমন তো না যে তার পেটের ভাত হজম হচ্ছে না। হজম যে ঠিক মতো হচ্ছেই, এ কথাটা তুমি শিওর হয়ে করছো কেমবা করে? আমার সাথে তুমি কথা না করে থাকে না মতি। তোমার সাথে কথা না করলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি কথা বলে যদি সংসারের ক্ষতি হয় তাহলে তো কথা না কয় ভালো। আমি তো তোমার উপকারই করতেছি। রাগের মাথায় কখন কি কইছি তার ঠিক আছে নাকি? তুমিও তো আমার কিপটে টিপটে মেলা কিছু কইছাও, আমি তো সেসব কথা মনের মধ্যে ধরে বসে নাই। ধরে বসে থাকবো কি? তুমি যে কিপটে সে কথাকে আমি আবিষ্কার করছি? গ্রামের সকলেই কয় হার কিপটে নজর আলী, হারাদন দত্ত আর বহর আলী, আর তুমিও তো ছোট কিপটে। যাগ্গে, তুমি তো দেওয়ারের পক্ষ নিয়ে তাক জয়ী করে দিলে, এখন তাকে কয়ে আমার এই নগদ টাকাটা উদ্ধার করার ব্যবস্থা করে দাও। ও বুঝিছি, এই কথা না কইতে পারলে তোমার দম বন্ধ হয়ে আসতেছিল। আচ্ছা ঠিক আছে, কথা কয়ে দেখি। টাকা এতদিন আসে না খরচ করে ফেলছে কিটা জানে। সেই টাকা দিয়ে তো পিকনিক করার কথা শুনছিলাম। আমার তো এখন খুব সন্দেহ হচ্ছে মতিহার, তুমি তো তাকে গডফাদার না? গডফাদার না, হলি গডমাদার। কি ব্যাপার ছোট দেওরা, তোমার এই অবস্থা কে? বিয়ের আগে কি মানুষ এরকম দেবদাস মার্কা সাজ মাইরে থাকে? তোমাদের তো বিয়ের ধুম লাগিছে, হলদি মেহেন্দি মাইকে ঘুরবাড়ি পারো। আমাদের তো দেবদাস হওয়া ছাড়া কোনো উপায় নেই। দেবদাসের তো বাপ মরে গিয়েছিল, জমি জমা বিক্রি করে মদ খাইয়ে বুকের জ্বালা মিটিয়েছিল। আমার তো সে উপায় নাই চুমকি ভাবি। এসব কি কথা করছো নহর? তোমার বড় ভাই না কইছিল তোমাদের দুই ভাইয়ের বিয়ে একসাথে হবি বরিশাল। আমার জীবনে কোনো শাল নেই, বরিশাল ঘোড়ার শাল সব এক হয়ে গেছে। রেশমা আমার বুকের মধ্যে প্রেমের শাল বিধিয়ে দিয়েছে, সেই বিষের জ্বালায় আমি জর্জরিত হয়ে যাচ্ছে চুমকি ভাবি। নহর, আমাকে যদি তুমি ভাবি মনে করো, খুলে কও তো ঘটনাটা কি হয়েছে। দুঃখের কথা শোনার জন্য একটা মানুষও পাইনি চুমকি। তুমি যখন শুনবার যাচ্ছ করছি। রেশমা আমাকে রিভিউজ করেছি, মুখের উপর আমার বলে দিয়েছে ওই বেটার সাথে, ইঞ্জিনিয়ার বেটা না কি যেন নাম, ওর সাথে বলে বিয়ে করবে, হুন্ডা দিয়ে ঘুরে বেড়াবে। তুমি সত্যি কথা করছো নহর? রেশমা অন্য মানুষের সাথে বিয়ে বসার জন্য রাজি হয়ে গেল? তোমার ভাই তো আমাকে এমন কোনো কথা কয় নাই। তা কবিকে নিজের বিয়ের পথ তো পরিষ্কার হয়ে গেছে, নিজে পার পেয়ে গেলে তো সব হয়ে গেল। পার কিন্তু সে এখনো হয়ে যায় নাই না। শোনো, আমার জানি কিরম সন্দেহ হচ্ছে, তুমি আগেই দেবদাস হয়ে যাও না নহর। আমি দেখি রেশমার কাছে আগে কথাগুলি শুনে নি, পুরো ঘটনাটা আমি শুনি। চুমকি, তুমি আমার এই উপকারটুকু করো চুমকি ভাবি। ভাবি যখন হয়েছি তো দেওয়ার জন্য এটুক তো করাই লাগবে। আমার চোখের সামনে আমার দেওরা এরম দেবদাস হয়ে ঘুরে বেড়াবি,
তো আমি সহ্য করবে পারি না। শোনো, তুমি এত টেনশন করো না তো, যাও এখন বাড়ি যাও। যাও তো, যাচ্ছি। যাও। বুকের থেকে মনে হয় একটা পাথর নেমে যাচ্ছে। তো বন্ধুরা অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম, এপিসোডটাই কিন্তু খুব মজার। কিন্তু এখন কিন্তু নাটক বন্ধুরা জমে গেছে, তবে জানি না ভিউজ কেন কম। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, আমরা তো ভিডিও দিতে থাকবো, আশা করি আগামী দিনে ভিউজ বাড়বে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কমেন্ট করুন আর যত পারুন ভিডিওগুলো কিন্তু নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকেরই একটা কোনো অন্য এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।